হ্যালো গাইস, আমি বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো ঘুরতে বেরিয়ে কোথায় যাব সেটা ঠিক করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না কোথায় যাব। রানাঘাট থেকে আমার দাদা এবং বৌদি দুজনে মিলে বাইকে করে চলে আসে ওখান থেকে। ওরা আসবার পরে ওরাও ঠিক করতে পারছিল না যে কোথায় যাবে করে দুজন মিলে ডিসকাস চলছিল। তো ডিসকাস চলার পরে কিছুক্ষণ পরে আমি বলি যে চলো একটা নতুন জায়গা থেকে ঘুরে আসি। তো ওরাও রাজি হয়ে যায়। আমি এমন একটা জায়গায় যাওয়ার জন্য ঠিক করলাম যেটা তোমরা হয়তো কেউ এখনও অবধি যাওনি ওখানে। তো জায়গাটা বেশ সুন্দর। দাদা এবং বৌদি দুজনেই খুব এক্সাইটেড জায়গাটায় যাওয়ার জন্য। তো দাদা তো বারবার আমাকে ওভারটেক করে বারবার এগিয়ে যাচ্ছে, খুব মজায় আছে আর খুব এক্সাইটেডই, দেখে বোঝা যাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে জায়গাটা আমিও শেয়ার করি। আমার পেছনে তো একটা স্করপিও আমাকে ওভারটেক করবে করে বারবার হর্ন মারছিল। দেন আমার সামনে একটা গরুও ছিল, গরুটা দেখলে তোমরা আশা করি ভিডিওতে। আমি সেই জন্য বাইকটা স্লো করে দিই। স্লো করার পরে টার্নেলে ঢুকতেই স্করপিওটা আমাকে ওভারটেক করে ফেলে। ঢুকে বললাম সেই অচেনা জায়গার সেই রাস্তাতেই। কাকু রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখেই মনে হয় ভয় সরে গেল কাকু। আমি এখন যে টানেলের মধ্যে দিয়ে ঢুকবো সেটা এখন আমাদের বেথুয়া টু শিয়ালদা যে ট্রেন লাইনটি আছে এটির উপর দিয়েই ট্রেনটা গিয়ে থাকে। তো নিচে দিয়ে যখন আসছি না মোড়ালে একটু হয়, সাউন্ডটা তো বেশ ভালোই লাগে। আমার তো ভালোই লাগে, বা তোমাদের কেমন লাগে সেটি তোমরা কমেন্টে জানাও। আশা করি তোমরা কমেন্ট করো। তোমরা ফটাফট কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, তোমাদের জায়গাটা কেমন লাগলো সেটির ব্যাপারেও তোমরা কমেন্টে জানাও। আর আসছি আমার নেক্সট ভিডিওতে, দেখা হবে আবার নতুন কোনো জায়গা কিংবা নতুন কিছু নিয়ে। তোমরা ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।